Hello everyone, today's date is 27th of May 2021. Our class is class 4 SST. This is our class work. এটা আমাদের class 4 SST class work. আজকে আমরা এই চ্যাপ্টার পড়ব, রিডিং করব। ঠিক আছে, তাহলে কি বলেছে, এটা আমরা এর আগের দিন পড়েছিলাম এতখানি। তাহলে আমরা আজকে আবার প্রথম থেকে এখান থেকেই পড়ি। এটা আগে পড়া হয়েছিল এর আগের দিন এতখানি, তাহলে এটা আরেকবার পড়ে দিচ্ছি। ঠিক আছে, 9 and 10 highest mountain peaks in world are in Himalayan ranges। তার মানে কি পৃথিবীর 10টি হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জের মধ্যে, এটা আমরা আর আগের দিন পড়েছিলাম। হ্যাঁ, 10টি মাউন্টেন পিকস মানে চূড়োর মধ্যে হিমালয়ান রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট পিক হচ্ছে কি মাউন্ট এভারেস্ট ইন নেপাল। তার মানে কি মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত যদি বলে তাহলে বলতে হবে মাউন্ট এভারেস্ট ইন নেপাল। হ্যাঁ, ইট ইজ 8,848 মিটার্স হাই। এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে মাউন্ট এভারেস্টের হাইট কত, উচ্চতা কত, 8,848 মিটার। তারপরে বলেছে, এটা আমরা এর আগের দিনই পড়েছিলাম, তো আরেকবার পড়ে নিই, তারপরে এই সাইডটা পড়বো। দ্য হিমালয়াস কনসিস্টস অফ 3 মাউন্টেন্স রেঞ্জেস দ্যাট রান প্যারালাল টু ইচ আদার। মানে হিমালয়ান রেঞ্জে কটা আছে তোমার মাউন্টেন রেঞ্জ আছে বা পর্বত শৃঙ্গ মানে আছে। তাহলে সেটা কি বলেছে, দ্য হিমাদ্রি অর দ্য গ্রেটার হিমালয়াস, দ্য হিমাচল or the middle Himalayas, the Shivalik or the outer Himalayas। এবার আমরা নেক্সট এটা পড়ব, দ্য হিমাদ্রি অর গ্রেটার হিমালয়াস। আজকে আমরা এটা পড়ব। তো বলেছে দিস ইজ দ্য নর্দার্ন মোস্ট রেঞ্জ অফ দ্য হিমালয়াস। এটা হচ্ছে হিমালয়ের কোন দিকে অবস্থিত, নর্থে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত। ওকে, সাউথ হচ্ছে দক্ষিণ, নর্থ রেঞ্জে অবস্থিত, তাহলে নর্থে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত। ইট ইজ দ্য হাইয়েস্ট অফ দ্য 3 রেঞ্জেস। তিনটে রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে এটা সব থেকে উচ্চতা বেশি, উঁচু। অ্যান্ড কন্টেন্স অল দ্য হাইয়েস্ট পিকস ইনক্লুডিং মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্টও কোন ইয়েতে অবস্থিত, হিমাদ্রিতেই অবস্থিত। ওকে, হিমাদ্রি বা গ্রেটার হিমালয়ে অবস্থিত। তারপরে মোস্ট পিকস ইন দ্য হিমালয়ান রিমেইন পারমানেন্টলি কভার উইথ দ্য স্নো। তাহলে হিমালয়ে যত কি আছে, পিক আছে, মানে যত শৃঙ্গ আছে, পর্বত শৃঙ্গ আছে, সেগুলো সারা বছরই কোথায় কিসে ঢাকা থাকে, বরফে ঢাকা থাকে। সারা বছরই, কখনোই বরফ ছাড়া থাকে না, সারা বছর বরফে ঢাকা থাকে। ওকে, তারপরে কি বলেছে, কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড অন্নপূর্ণা আর 2 অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিকস অফ দিজ রেঞ্জেস। তার মানে কি কাঞ্চনজঙ্ঘা আর অন্নপূর্ণা হচ্ছে এই যে গ্রেটার হিমালয়ের দুটো কি হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ, মানে উচ্চতম শৃঙ্গ। তো আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা বাংলাতেই বলি প্রথমে, কাঞ্চনজঙ্ঘা 8,586 মিটার। তাহলে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত, 8,586 মিটার্স। ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। তাহলে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সবথেকে উঁচু শৃঙ্গ, তার উচ্চতা কত, 8,586 মিটার। ওকে, কাঞ্চনজঙ্ঘা। তারপরে বলেছে সেভারাল রিভার্স সাচ এস গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রা, ইন্ডাস অ্যান্ড সতুজ রাইজ ফ্রম হিমাদ্রি। তার মানে কি এই যে কোন কোন নদী হিমাদ্রি থেকে হয়েছে, মানে উৎপত্তি হয়েছে, কি কি হবে, গঙ্গা, তারপরে যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, হ্যাঁ, শতদ্রু, এগুলো সব নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, হিমাদ্রি থেকেই হয়েছে। তারপরে কি বলেছে, দে অ্যারাইজ ফ্রম মুভিং শিটস অফ আইস কল্ড গ্লেসিয়ার্স। তার মানে কি বলেছে এখানে, তার গ্লেসিয়ার্স কাকে বলেছে, তাহলে কি বলেছে এখানে, বরফে ঢাকা হিমবাহগুলো তৈরি হয়েছে এবং দেখা যায় এখানে হিমবাহ। গ্লেসিয়ার মানে কি হিমবাহ। অ্যাজ দ্য গ্লেসিয়ার্স মুভ ডাউন টু ওয়ার্মার রিজিয়ন দ্য আইস মেল্ট অ্যান্ড গিভ রাইজ টু দ্য রিভার। আচ্ছা, যখন কি হয়ে যায়, বরফ যখন গলে যায় গরমের জন্য, তখন কি হয়ে যায়, বরফ গলার ফলে কি হয়ে যায়, এই যে হিমবাহগুলি থাকার ফলে বরফ গলে যায় এবং সেখানে কি হয়, নদীতে জল কি হয়ে যায়,
বেড়ে যায়। এই নদীগুলিতে জল বাড়ে কখন? যখন ওই যে বরফ গলে যায়, বরফ গলা জলে এই নদীগুলো ভরে যায়। ওকে দ্য রিভার গঙ্গা স্টার্টস ফ্রম দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার। তাহলে গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে হিমালয়ের উৎপত্তি হয়েছে। ওকে, পেজ নাম্বার 17 এটা, ক্লাস 4 SST। তারপরে আমরা নেক্সট পেজটা পড়বো। নেক্সট পেজ নাম্বার 18, এতটুকু পড়বো আমরা আজকে। তারপরে নেক্সটটা কি বলেছে? দ্য হিমাচল অর মিডিল হিমালয়াস। তার মানে এটা বলেছে হিমাচল বা মিডিল হিমালয়াসটা কী কী জিনিস, কী আছে এটাতে, ঠিক আছে? দ্য হিমাচল রেঞ্জ লাইজ টু দ্য সাউথ অফ হিমাদ্রি রেঞ্জ। তাহলে হিমাদ্রির সাউথে, মানে দক্ষিণ দিকে হিমাচল রেঞ্জটা দেখা যায়। দ্য মাউন্টেন্স আর, তাহলে দ্য মাউন্টেন্স আর নট অ্যাজ হাই অ্যাজ দ্য হিমাদ্রি রেঞ্জ। তার মানে এই হিমাচলের যে পাহাড়গুলো আছে সেগুলো হিমাদ্রির মতো উঁচু নয়, ঠিক আছে? তাহলে দ্য রিজিয়ন কনসিস্ট দ্য ফরেস্ট কভার্ড মাউন্টেন্স রেঞ্জেস। তার মানে কি এইখানে কি আছে? ফরেস্ট কভার, মানে যে মাউন্টেনগুলো আছে, পাহাড়গুলো আছে, সেগুলো ফরেস্ট, মানে বন জঙ্গলে ঢাকা আছে। ওকে, অরণ্য টাইপের, অরণ্য। অ্যান্ড ফার্টিল দ্য বিউটিফুল ভ্যালি। তার মানে কি সুন্দর উপত্যকা আছে ওখানে। দেখো এখানে ছবিগুলো, গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী হিমবাহ, যেখানে গঙ্গা উৎপত্তি হয়েছে। মানালি, হিমাচল প্রদেশে মানালি আছে। দেখো কীরকম হয় পাহাড়গুলো, অরণ্য মানে জঙ্গলে ঢাকা থাকে, এবং বিউটিফুল ভ্যালি, উপত্যকা থাকে। ওকে, অনলি সাম পিকস আর কভার্ড উইথ স্নো থ্রু আউট দ্য ইয়ার। সেখানে কিছু পিকস মানে পর্বতশৃঙ্গ আছে যেগুলো বরফে ঢাকা থাকে, সব ঢাকা থাকে না, সব বেশিরভাগই অরণ্য দিয়ে, অরণ্যানী বা অরণ্য দিয়ে ঢাকা, সবুজ। তো এবার বলছে মোস্ট পিপল লিভ ইন হিলস টাউন্স সাচ অ্যাজ মাসোরি, সিমলা, দার্জিলিং, অর ইন ভ্যালিজ সাচ অ্যাজ শ্রীনগর, নৈনিতাল অ্যান্ড কাংড়া। তার মানে বেশিরভাগ লোকেরাই কোন হিল টাউন্সে বাস করেন, মানে পাহাড় এলাকায় বাস করেন, পাহাড় শহরগুলিতে বাস করেন। সেই পাহাড়ের শহরগুলির নাম কি হলো? মসুরি, সিমলা, দার্জিলিং। আর এদিকে ভ্যালি মানে উপত্যকা আছে, উপত্যকায়ও কিছু মানুষ বাস করেন। সেই উপত্যকাগুলো কি? সেই উপত্যকাগুলোর নাম হচ্ছে শ্রীনগর, নৈনিতাল আর কি কাংড়া। এটা ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।